ছোটো ছেলে ক্লাসে যাচ্ছে, 2টা বাজে, ভাত খাবে না, নাস্তা খাই চলে যাবে, এর জন্য ডিমের পাউরুটি ভাজতেছি। শাকটা দিয়ে দিলাম। সাথে ফ্লেক্স আছে। লাল শাক রান্না করবো, কেটে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হয়ে গেল শাক রান্না। কালকে রাত্রের মাছটা গরম করে নিলাম। ভাত রান্না হয়ে গেল, দুপুরে রান্না পর্যন্ত। সংসারে যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজকর্মগুলো এভাবে করে নিই। আমার হাজব্যান্ড দুপুরবেলা আসার সময় পাউরুটি নিয়ে আসে, অনেক সময় সন্ধ্যাবেলা, সকালেও নিয়ে আসে। এই তো, যেহেতু আমার ঘরে মুরগি বিড়াল আছে, সেজন্য আমার প্রতিদিন মুরগি লাগে। এদের জন্য মাছটা কম খায়, কাতাল মাছ, রুই মাছ খারাপ মাছ তেমন একটা খায় না। মাছ দুবেলায় আসসালামু আলাইকুম দেখতে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন? এই তো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। টুকটাক কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি, আমার পাশে থেকে আমার একটু সাপোর্ট করুন। নিখুঁতভাবে এই কাজগুলো করছিলাম সিঙ্গার সেলাই মেশিন দিয়ে। যখন যেটা মাথায় আসতো তখন সেই কাজটা করতাম। যখন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম গত 2 বছর আগে, তখনকার ড্রেস 38 সাইজ বডি, আমি শুধু ছাদের মধ্যে 1-1.5 ঘন্টা হাঁটতাম। আর হচ্ছে কোনো ভাত রাইস টোটালি খাই নাই, শুধু খাইতাম সকালে হালকা নাস্তা, বিকালে হালকা নাস্তা, কিন্তু সকালবেলা ডিম পাউরুটি, এটা আমার রেগুলার ছিল। এই যে দেশ টিভিতে তখনকার সময়ে, এখন জানি না, এখন আমার টিভি দেখা হয় না। এই যে হাতের অনেকগুলা কাজ শিখাইতো বিকেলবেলা, দেশ টিভি থেকে দেখে দেখে এই ব্যাগটা বানাইছিলাম। কোনো দিনও ইউজ করি নাই, শুধু বানাই। এটা ঘরের মধ্যে আমার প্লাস্টিকগুলো ছিল, শিখছিলাম। পরে থাকতে থাকতে এখন আলমারি করে দেখলাম যে সেভাবে নষ্ট হয়ে গেছে, ফালাই দিব। হাতের কাজগুলো অনেক শখ করে করছিলাম সব কিছু। এই গলাটা একটু বড় হওয়ার কারণে, যেহেতু আমি কুর্শির কাজ জানি, কুর্শি কাটা দিয়ে একটা ডিজাইন করে দিয়েছিলাম। এদিকে একটা পাড়ি লাগাইছিলাম মেশিং করে। অনেক কিছু আছে আমার হাতের কাজের, সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যেহেতু সংসারের মধ্যে একা সব কিছু একদম নিজের হাতে করতে হয়, রান্না বান্না, নামাজ কালাম, রেসিপি শেয়ার, ব্লগ ভিডিও, সেই জন্য এখন এই কাজগুলো তেমন একটা করা হয় না। বিট্টু, বেশি দুষ্টুমি করতেছ কিন্তু। জামাটা নিজেই সেলাই করছিলাম, সব কিছু এগুলো নিজের হাতের আমার কাজ করা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম। আরও একটা ড্রেসের মধ্যে এভাবে বানিয়েছিলাম এমব্রয়ডারি কাজ, আরও গলার হাতের আরও অনেকগুলো কাজ বানায় রাখছিলাম, কিন্তু জামাতে লাগা হয় নাই। যে ফেলাই দিব, পুরাই ভেঙে যাচ্ছে। হাত পাকা থেকে শুরু করে, মোড়া থেকে শুরু করে সব কিছু বানাইতে জানি। এমনকি শুধু বানাইতে জানি না, পাটিও বানাইতে জানি। কাঁচাটা ভাঙার সময় এটা বাঁকা হয়ে যায়। যখন যেটা যার কাছ থেকে দেখি সেটা করার চেষ্টা করি।
নাস্তার সময় এভাবে খেতে মজা। ফুটানো গরম পানিতে দুধ গুলে নিয়েছি। এভাবে খেয়ে নিতে হবে, মজা থাকবে। খুব সহজে ঝটপট বানিয়ে নিলাম বিকালের নাস্তা। দুপুরের রান্নাও বিকেলের নাস্তা দিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।